বর্তমান অবস্থা যা চলতেছে এইগুলাই কি থাকবে? এই দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, এই ডাকাতি, ছিনতাই, এগুলো কি থাকবে না যাবে? আমি বললাম ইসলাম ক্ষমতায় আসলে কোরআনের আইন জারি হবে, যারা চুরি করবে হাত কেটে দিবে। জি ভাই, কারা? হ্যাঁ, তা আপনি যদি এত ওয়াজ করতে পারেন তাহলে আপনি আগে বলতেন, বা আপনি কেন এসে ওয়াজ করতেন? এই যে আপনি একজনের উপরে মেসেজ করে পুরা ইসলামের উপর, আমি কি এটা বলছি? আমি বলতেছি কোথায়, আপনি চলে আসছেন এখানে। সামনে থেকে এইভাবে বললে এটা খারাপ দেখা যায়। আপনারা আমার সাথে পার্সোনালভাবে বলতেন, অনেক জায়গায় গিয়ে বলে হুজুর একটু এই বিষয়ে কথা বলেন, কিন্তু যদি আপনারা পাবলিক প্লেসে যদি এইরকমভাবে চিল্লা পাল্লা করে উঠেন, এই কথাগুলো বলেন, এগুলো খারাপ। তার মানে পুরো ইসলামের উপরে ইলজাম এসে যায়। চুরি করলে কি হাত, জেনা করলে হাত দেওয়া হবে, সন্নে সার করা হবে। এই রকম অবস্থা যখন জারি হবে, ওই সময় এই পাপাচারগুলো যদি এই বসুন্ধিয়ার কোনো লোক করে, কেন্দ্রীয় মসজিদের সামনে যদি এক চোরের হাত কাটা হয়, আর কি আর কোনো চোর এলাকায় পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। 2 নাম্বার আমি বললাম, দেখেন আপনারা যারা শ্রমিক, আপনাদের ন্যায্য অধিকার ঘাম শুকানোর আগে নবী বলেছেন পাওনা তোমরা মিটাইয়া দাও। কি শুকানোর আগে? আমরা আইন করব ঘাম শুকানোর আগে যারা কাজ করবে এই কাজ করানোওয়ালাদের বেতন তোমরা দিয়ে দাও, ঘাম শুকাইতে দেওয়া হবে না, এইটা জারি হবে। তো বলার পরে তো খুব ভালোই হবে। ইসলাম ক্ষমতায় আসলে আর কি হবে? আমি বললাম ইসলাম ক্ষমতায় আসলে মানুষের বাকস্বাধীনতা এমন আসবে যে আপনার মনে যেইটা সেইটা বলতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আমি এই দায়িত্ব নিতে চাই না, রাষ্ট্রের দায়িত্ব এটা বড় গরম কঠিন, আমি যদি এই দায়িত্ব নেই আমার ক্ষমতার ভয়ে হয়তো আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না, ওই সময় আমি আমার ইচ্ছা মতো জুলুম করব, আর এই জুলুম করার কারণে আমি মাজলুমদের বদদুয়ায় জাহান্নামী হয়ে যাব। এজন্য আমি রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই না। এমন কথা বলার পরে একজন সাহাবী তরবারি খাপ মুক্ত করে দাঁড়ায় গেছে, হে ওমর, তুমি দায়িত্ব নেওয়ার পর যদি উল্টা পাল্টা কিছু করো, আমি সাহাবীর তরবারি তোমার গর্দান ফালাইতে 1 সেকেন্ড নেবে না। আর একজন দাঁড়ায় গেছে, ওমর সাবধান, যেই কথা বলছেন একবার, দ্বিতীয়বার আর শুনতে চাই না। আপনি যদি এমন রাষ্ট্রের চেয়ারে বসার পর উল্টা পাল্টা কিছু করেন, বিচার করার মানুষ আমরা আছি। কারা বলে? কথা বলেন, কারা? সাধারণ পাবলিক সাহাবী বলে। আমাদের কেউ যদি এমন করতো, কয় দাঁড়া ক্ষমতায় একটু চেয়ারে বসতে দে, বসে নি, এরপরে দেখিস তোরে কেমনে সাইজ করা লাগে। প্রথমে যদিও বলবে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই, কিন্তু বসার পরে ঠিক দেখবেন মাস না ঘুরতেই সে গুম হয়ে গেছে। আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কথা শোনার পরেও ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, যেই রাষ্ট্রের দায়িত্ব নিতে আমি ভয় পেয়েছিলাম আমার বিচার করার লোক এই মদিনাতে আছে, সুতরাং আমি রাষ্ট্রের দায়িত্ব নিতে রাজি। কারণ আমি উল্টা পাল্টা করলে আমারও বিচার হবে, সুতরাং আমি দায়িত্ব নিব। আমার বিচারের লোক যেহেতু আছে আমার আর ভয় নাই, উল্টা পথে যাওয়ার আর কোনো লাইন নাই। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর আদর্শ হযরত ওমরের দিকে তাকাইলে পাওয়া যায়, হযরতে আবু বকরের দিকে তাকাইলে পাওয়া যায়। আমাকে ডাক দেয়া কয় হুজুর ইসলাম ক্ষমতায় আসলে কি লাভ হবে? আমি বললাম মালিক এবং শ্রমিক একই দস্তরখানে খানা খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার নবী খাইছে না খাইছে না? হ্যাঁ, নবী আদর্শ এমন কি এমন না? একটা কবিতা পড়ছিলাম, সবাই সমান, নাম কি? সবাই সবাই সমান। জি ভাই, কারা? হ্যাঁ,
তা আপনি যদি এত ওয়াজ করতে পারেন তাহলে আপনি আগে বলতেন, বা আপনি কেন এসে ওয়াজ করতেন। এই যে আপনি একজনের উপরে মেসেজ করে পুরা ইসলামের উপর, আমি কি এটা বলছি? আমি বলতেছি কোথায়, আপনি চলে আসছেন এখানে। আমি সেই যুগের কথা, তাই চাইলে কি আপনি এটা মনে করেন যে ওই যুগে এইরকম শরীক ফাঁকি দেওয়া চলতো? এইটা কি আপনি মনে করেন কিনা বলেন? না না, আপনি কি এটা মনে করেন যে ওই জামানায় শরীক ফাঁকি দেওয়া চলতো? তা আমি এই জামানায় আসছি এখনো, আমি ওই জামানায় এখনো, আমি এই জামানায় আসতে পারি নাই তো। আসি আগে, তারপরে আপনি বললেন বলি কি বলি না। আর সব যদি আপনি এক পালায় ওজন করেন, এইটা তো হবে না। আল্লাহ হেদায়েত দান করেন বলেন আমিন। সামনে থেকে এইভাবে বললে এটা খারাপ দেখা যায়। আপনারা আমার সাথে পার্সোনালভাবে বলতেন, অনেক জায়গায় গেলে বলে হুজুর একটু এই বিষয়ে কথা বলেন, কিন্তু যদি আপনারা পাবলিক প্লেসে যদি এইরকমভাবে চিল্লা পাল্লা করে উঠেন, এই কথাগুলো বলেন, এগুলো খারাপ। তার মানে পুরো ইসলামের উপরে ইলজাম এসে যায়। আল্লাহ হেদায়েত দান করেন, বুঝ দান করেন বলেন আমিন। কি বলতেছিলাম, কি বলছিলাম? না, আমি যেটা বলছিলাম ওইটা কি আর মনে আছে? কি মালিক এবং শ্রমিক এক দস্তরখানে খাবে, সবাই সমান। নাম কি? কবিতার নাম কি? সবাই সমান। কবিতাটা আমি পড়ছি, এই কবিতাটা এখনো মুখস্থ আছে, সেই ছোট্টবেলায় পড়ছি। সাহাবারা একদিন নবীজির সাথে মরু পাড়ি দিচ্ছিল মদিনার পথে, পথে হলো মাছবালা খেতে হবে বলে, কেউ বলে রুটি, কেউ বয়ে আনে পানি। নবীজি বলেন আমি কাঠ কেটে আনি। সাহাবারা হতবাক, সে কি করে হয়? কাজ করবে নবীজি? কিছুতেই নয়। নবীজি বলেন আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই। হেরে আল্লাহর গোলাম, সাহাবারা কাজ করতো, নবী আমার বসে থাকতেন না।